ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী 18 মার্চ থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। এতে শবে কদর সহ ঈদ উল ফিতরে টানা 7 দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে সিদ্ধান্ত হয়। এদিকে আসন্ন 12 মার্চ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে গুরুত্ব পাবে সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলো। মন্ত্রিপরিষদ সভা শেষে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত বিশেষ কমিটির সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলো পরিচালনার জন্য গঠিত কমিটির বিশেষ সভায় সভাপতিত্ব করবেন সরকার প্রধান। না, নতুন কোনো কিছুই নাই। ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলোচনা করি। 18 মার্চ থেকে ছুটি এটার সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে আপনাদের সামনে অতি শীঘ্রই।